হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের নার্ভ মাসেল ফিজিওলজি চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। যারা ডিটেলস ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমি এখান থেকে কিছু এমসিকিউ সলভ করাবো। টোটাল 20টা প্রশ্ন রেখেছি, তো তোমরা ক্লাসটা দেখো, আশা করি অনেকটা উপকার হবে। আর সামনেই মাদ্রাসা পরীক্ষা আছে, তো সেই পরীক্ষার জন্য তো খুবই উপযুক্ত আজকের ক্লাসটা। তো আমি রিকোয়েস্ট করব স্কিপ না করে একদম শেষ অবধি ক্লাসটা দেখো। তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। সবার প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, কোন জায়গায় মসৃণ পেশি থাকে না? মসৃণ পেশি মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি, কিন্তু কোয়েশ্চেনটা বলেছে থাকে না। হ্যাঁ, শেষ অবধি পড়বে। অপশান কি বলেছে? রেচন জননতন্ত্রে, লসিকা বাহে, হাত ও পায়ে, পরিপাক নালী। অপশান দেখে তোমরা বুঝতেই পারছো রেচন জননতন্ত্র, লসিকা বাহ, পরিপাক নালী, এখানে কিন্তু মসৃণ পেশি থাকে। আর আমাদের কোয়েশ্চেনটা চেয়েছে যে কোথায় থাকে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হাত ও পায়ে। এখানে কি থাকে না? ঐচ্ছিক পেশি থাকে। বোঝা গেল? পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, ইন্টারক্যালেটেড ডিস্ক যে পেশির মুখ্য বৈশিষ্ট্য? ঐচ্ছিক পেশি, হৃৎপেশি, অনৈচ্ছিক পেশি, কোনোটি না। সঠিক উত্তর হয়ে যাবে হৃৎপেশি। তার পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, লোহিত পেশি যেই প্রক্রিয়ায় শ্বসন সম্পন্ন করে। লোহিত পেশির কনসেপ্টটা বলে দিই, যে সমস্ত কঙ্কাল পেশিতে মায়োগ্লোবিনের পরিমাণটা বেশি থাকে তাদেরকে একটু লাল রঙে দেখায়, সেটা হচ্ছে লোহিত পেশি। আর যেই পেশিতে যেই কঙ্কাল পেশিতে এই মায়োগ্লোবিনের পরিমাণটা কম থাকে, তো পেশিটাকে সাদা দেখায়, সেটা হচ্ছে শ্বেত পেশি। কেমন? তো লোহিত পেশি যেই প্রক্রিয়ায় শ্বসন সম্পন্ন করে সেটা হচ্ছে ক্রেবস চক্র। আমি উল্টো টিক করলাম, অপশান এ হবে। কেমন? পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, শ্বেতপেশি যেই প্রক্রিয়া শ্বসন সম্পন্ন করে, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, বিটা জারণ, পেন্টোজ ফসফেট পথ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইকোলাইসিস। কেমন? 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, মৃত্যুর কতক্ষণ পর থেকে মরণ সংকট শুরু হয় এবং কখন তা শেষ হয়? অপশানগুলো দেখো, মৃত্যুর 2 ঘন্টার পর শুরু হয় আর 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়, মৃত্যুর পরেই শুরু হয় এবং 3 ঘন্টার মধ্যে শেষ হয়, নির্দিষ্ট কোনো সময় নেই, মৃত্যুর 1 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে শুরু ও শেষ হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 2 ঘন্টার পর শুরু হয় এবং 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। ঠিক আছে? পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, 6 নম্বর কোয়েশ্চেন, পেশি প্রতিটি উদ্দীপনায় যদি পেশির লিনকালের মধ্যে পড়ে তাকে বলে রাইগর মর্টিস, আপেক্ষিক নিঃসারকাল, টিটেনাস, পরম নিঃসারকাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, টিটেনাস। এইগুলো আমি ডিটেলস ক্লাসে সব বলে দিয়েছি, তাই রিকোয়েস্ট করব ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো। কেমন? পরের কোয়েশ্চেন, পাখি কোন পেশির জন্য আকাশে বহুক্ষণ উঠতে পারে? খুব ভালো একটা কোয়েশ্চেন। লোহিত পেশি, মসৃণ পেশি, শ্বেত পেশি, হৃৎপেশি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লোহিত পেশি। কেমন? আচ্ছা, শ্বেত পেশির কাজ হচ্ছে তোমার ভারী জিনিস তুলতে হেল্প করে। ঠিক আছে? পরের কোয়েশ্চেন, দুটো জেড রেখার মধ্যবর্তী অংশটাকে কি বলা হয়? এ ব্যান্ড, ও ব্যান্ড, আই ব্যান্ড, সার্কোমিয়ার। তো আমরা জানি দুটো জেড রেখা মধ্যবর্তী অংশটাকে বলা হয় সার্কোমিয়ার। পরের প্রশ্ন 9 নম্বর, পেশি উৎপাদনের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি উৎপন্ন হয় যে অঙ্গাণুতে, সেটি হলো রাইবোজোম, সাইটোনল, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া, এটা তোমরা জানো। পরের কোয়েশ্চেন, এ ব্যান্ডের মধ্যে অবস্থিত অঞ্চলটি হলো এইচ অঞ্চল, এম অঞ্চল, আই অঞ্চল, জেড অঞ্চল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এইচ অঞ্চল। পরের কোয়েশ্চেন, কোন পেশির অসারতা নেই? লোহিত পেশি, হৃৎপেশি, শ্বেত পেশি, মসৃণ পেশি। অসারতা নেই মানে তোমার অসার হয় না, তো হৃৎপেশি, কারণ হৃৎপেশি যদি অসার হয়ে যেত তাহলে আমরাও টাইটাই ফিশ হয়ে যেতাম, তাই না?
12 নম্বর প্রশ্ন, সার্কোপ্লাজমে যে অসংখ্য সমান্তরাল প্রোটিন তন্তু দেখা যায় তাকে বলে নিউরোফাইব্রিল, মায়োফাইব্রিল, ট্রোপোনিন, অ্যাক্টিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মায়োফাইব্রিল। পরের কোয়েশ্চেন, প্রতিটা মায়োফাইব্রিল কি কি নিয়ে গঠিত? অ্যাক্টিন, মায়োসিন, অ্যাক্টিন ও মায়োসিন কোনোটি না। আমরা পড়েছি মায়োফাইব্রিল হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন নিয়ে গঠিত, ঠিক আছে। আর এই দুটোই কিন্তু হচ্ছে তোমার সংকোচী প্রোটিন, ঠিক আছে, সংকোচী প্রোটিন, কন্ট্রাক্টাইল প্রোটিন। কেমন? পরের কোয়েশ্চেন, মরণ সংকোচ কি? মৃত্যুর পর পেশিতে যে দৃঢ়তা দেখা যায় সেটা? মৃত্যুর পর পেশি থেকে ক্যালসিয়াম আয়ন বেরিয়ে যাওয়াকে বলা হয়? সমটান পেশি সংকোচনকে বলা হয়? নাকি সবগুলো? তো মরণ সংকোচ হচ্ছে মৃত্যুর পর পেশিতে যে দৃঢ়তা দেখা যায়, কারণ কি হয় না, এটিপি উৎপাদন বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় মরণ সংকোচ। পরের কোয়েশ্চেন দেখো, একজানে কোন বস্তুটি অনুপস্থিত? নেজাল বডি, নিউরোফাইব্রিল, মাইটোকন্ড্রিয়া, এক্সোলেমা। তো থাকে না হচ্ছে নেজাল বডি। পরের কোয়েশ্চেন, ভেগাস কি? ভেগাস হলো সংজ্ঞাবহ স্নায়ু, চেষ্টীয় স্নায়ু, মিশ্র স্নায়ু, কোনোটি না। আমরা পড়েছি ভেগাস হচ্ছে একটা মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার সেন্সারি আর মোটর নিউরন দ্বারা গঠিত, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, নেজাল বডি কি নিয়ে গঠিত? ডিঅক্সিরাইবো নিউক্লিওপ্রোটিন, অম্লশক্ত দানাদার কণিকা, স্নায়ুতন্তু গঠিত, রাইবো নিউক্লিওপ্রোটিন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পরের কোয়েশ্চেন, নিউরন কেন বিভাজিত হয় না? খুব ভালো একটা কোয়েশ্চেন। সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম থাকে কিন্তু সক্রিয় অবস্থায়, সেন্ট্রোজোম থাকে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায়, নাকি সবগুলোই ভুল? আমরা পড়েছি নিউরনে সেন্ট্রোজোম থাকে কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, সেই কারণে নিউরন কিন্তু বিভাজিত হয় না। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। 19 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, যে স্নায়ু প্রবাহকে প্রান্ত থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে তাকে বলে সংজ্ঞাবহ, চেষ্টীয়, মিশ্র, কোনোটি না। আমরা পড়েছি এই স্নায়ুগুলোকে বলা হয় তোমার অ্যাফারেন্ট নার্ভ। তাহলে এটা হয়ে যাবে সংজ্ঞাবহ স্নায়ু, ঠিক আছে। আর আজকের শেষ প্রশ্ন 20 নম্বর কি বলেছে দেখো, সাইন্যাপটিক ভেসিকলে যে কোষ অঙ্গাণুটি থাকে সেটি হলো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাকি এ ও সি উভয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ ও সি উভয়, মানে মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। তো এই ছিল স্টুডেন্ট নার্ভ অ্যান্ড মাসেল ফিজিওলজি থেকে টোটাল 20টা মতো এমসিকিউ। আশা করি কোয়েশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে। তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তো চলো আজকের ক্লাস তাহলে এত অবধি থাকলো। নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।